আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আমার ভালোবাসার মানুষগুলা। সো আমরা কিন্তু ইউটিউবে একদিন পর পর ভিডিও দিব, বিকজ আমি চাই একটা ভিডিওই আপনারা ভালো করে মন দিয়ে মানে যেমনি হোক শিখতে হবে। হ্যাঁ, পিঠা ধরে হলে আপনাদের শিখাবো আমি ইনশাল্লাহ। রানিং ক্যান্ডেল যদি দেখেন মার্কেট কোন জায়গা থেকে উইকনেস শো করতেছে, এটা আপনাকে ফলো করতে হবে। বাইরের এই জায়গায় গেছে, এই যে সেলার ক্যান্ডেলটা আসছে, এটা কোন জায়গা থেকে উইকনেস শো করছে? সেলার ইন্টারেস্ট পজিশন থেকে, বাট নিচের থেকে বায়ার একটি প্রিভিয়াস যদি একটু দেখেন, এইখান থেকে আপনি সেলের সাথে একটা সেলের সাথে যেতে পারেন, বিকজ মার্কেট আপনাকে পারফেক্ট একটা পজিশন দিয়েছে। প্রত্যেকটা লস আসতে পারে। লস আসার কারণই হলো আমরা একটা জিনিস মিস করে ফেলছি, যে স্ট্রং প্রাইস থেকে সেলাররা উইকনেস শো করছে। এই জায়গা থেকে আমাদের বায়ার পার্টি থাকার দরকার বা বায়ার পার্টির সাথে যাওয়া দরকার। সো আজকে ফার্স্ট ট্রেড আমরা কিন্তু লস করে ফেলছি। ইটস ওকে। আমরা কি দেখতেছি? চুপচাপ কি দেখতেছি, যে মার্কেট অ্যাক্টিভ পজিশন থেকে আসে কিনা। ওকে, আমরা এখান থেকে আপওয়ার্ডের জন্য যাব। ওকে, আমরা এখান থেকে আপওয়ার্ড, ও হো হো, যে জিনিসটার জন্য আমি ভয়ে ছিলাম, আমি লাইন টেনে ধরে রাখছিলাম এরকম ভাবে, যেটা ব্রেক করিস না। মার্কেট ওভারঅল টার্গেট হলো 400 ফুলফিল করা। তো আমি এই জায়গা থেকে দেখতেছিলাম যে এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয় কিনা। তো বায়ারা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছিল অলরেডি, বাট আমি যে মাউসটা ধরে রাখছিলাম যে এটা ফুলফিল করে বা এর আশেপাশে মার্কেট আসে কিনা, আমি দেখতেছিলাম এই জায়গা থেকে মার্কেট রিয়েক্ট করতেছিল, গ্যাপ ডাউনও করছিল আমাদের সেলার পজিশন। আমাদের অলরেডি এখান থেকে সেলের দরকার ছিল, বাট আমরা এখান থেকে ভুল করে আপরের জন্য ট্রেড নিই। অ্যান্ড আমি কিন্তু ওয়েট করে দেখতেছিলাম যে সেলারদের অ্যাক্টিভিটিস আসে কিনা। মার্কেটে আসছিল, তো এখন যদি আমাদের বাইং প্রেশার দেয় আমরা সেলের জন্য যাব, আর যদি অটোমেটিক সেল আসে তাহলে আমরা আপরের জন্য যাব। অলরেডি কিন্তু আমরা এখান থেকে ভালো একটা লস করে ফেলছি। আপনারা যদি দেখেন, স্টপ মার্কেট যদি এখানে স্টপ থাকে তাহলে এটা ট্রেড অন্যরকম হবে, নিচে যেতে হবে। বাইং প্রেশার যদি না আসে, যত সেলিং প্রেশার আসবে আমরা আপরের জন্য যাব, যত সেলিং প্রেশার আপরের জন্য যাব। হ্যাঁ, বাইং প্রেশার না আসলেই হবে, সেলিং প্রেশার আমরা এখান থেকে আপরের জন্য যাব। অ্যান্ড অ্যামাউন্টটা নিজের মতো করে একটু মাল্টিপল ইউজ করে নিচ্ছি, বিকজ আগের গুলোর মধ্যে ভালো লস আসছে ভাই, ভালো লস আসছে, এটার মধ্যে একটু সুযোগ পাইছি। আমি চাই না আপনার মাল্টিপল ব্যালেন্সটা দেখেন আমার, এই জন্য আমি এখান থেকে রিমুভ করে দিছি। অ্যান্ড দেখি মার্কেট আমাদের কতটুকু প্রফিট দেয়। অলরেডি আমাদের প্রফিট চলতেছে, প্রফিট চলবে। এই ক্যান্ডেলটা আমরা ট্রেড নিতে পারতাম, এখান থেকে সেলের জন্য পারফেক্ট একটা এন্ট্রি ছিল। অ্যান্ড ওটার মধ্যে আমরা 101% প্রফিট করবো, বিকজ ওটা আমাদের ওভারলেপ করছে বায়ার পজিশনে। উপরে যাও আর উপরে যা, কিছু লস আসছে। ওকে, কোনো সমস্যা নেই, আমাদের হয়তো সেফটি মার্জিনের জন্য কিছু লস আসছে। ওকে, এখান থেকে আপনি কার সাথে যাবেন? আমি বলবো লিকুইডিটি সোয়াইপ অনুযায়ী, এভিডেন্স অনুযায়ী আপরের জন্য যাওয়া যায়। ওকে, এতগুলো সেলার পরে বায়ার সাথে যেতেছে এমনি এমনি না ভাই, এই জিনিসের জন্য এই উইকটা বা এই এভিডেন্সটা দরকার ছিল, যেটা আমরা পাইছি অলরেডি। এন্ড ভাই একটু উইনিং রেট কম বেশি হবে এই উইকটা বা এই মাসটা, বাট আপনি যদি একটু ধৈর্য রাখতে পারি তাহলে কামাইতে পারবে, বিকজ এখনকার মার্কেট ভাই কিচ্ছু বলা যায় না, আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। মার্কেট যখন তখন যে কোনো মুভ নিয়ে নেয়। এন্ড মোটামুটি ভালো লস প্রফিট মিলাই চলতেছে। 5 4 3 2 1 গো। দেখেন আনপ্রেডিক্টেবল, কখন কোথায় চলে যায় মার্কেট কিছু। 2 মিনিটে পড়ছে নাকি? না, এটা তো 1 মিনিটের পড়ছে। আচ্ছা, স্ট্রাইক হয়ে গেছে, সমস্যা নেই। আর যারা একদম নতুন আছি, আগে শিখার জন্য সময় দিই, এই মাসে প্রফিট কম করি, আমরা টার্গেট কম রাখি, বিকজ ট্রেড ওয়ার চলতেছে। ট্রেড ওয়ার বলতে সব মার্কেট ডাউনফল হয়েছে, গোল্ডের তো অবস্থা খারাপ। গোল্ড, সিলভার, স্টক, সব মার্কেটের অবস্থা খারাপ। আর রিয়েল মার্কেটের অবস্থা কি দেখছেন নাকি? যত কম ট্রেড করতে পারি, হ্যাঁ, প্রফিট লস মিলেই মার্কেট, তো আমরা প্রফিট আজকে $7,000 রাখি, দেখি বানাইতে পারি কিনা। অ্যান্ড ওভার ট্রেড করতেছি, তো একটু ম্যানেজ করে নেবেন আপনারা।
আপনারা কইরেন না, বিকজ আমি চাই না আপনারা ওভার ট্রেড করেন। এটা তো একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা ছিল। অ্যান্ড 3 2 1 গো। গ্রিন ক্যান্ডেলই হয়েছে। গ্রিন ক্যান্ডেল কেন হইলো? বিকজ বায়ারদের মোমেন্টাম ওভারল্যাপ করছে, বায়ার পজিশনে বায়ার আসবে। আমার এই উইকটার মধ্যে যা যদি টাচ করে সেলিং প্রেশার দিত, তাহলে আমি ট্রেড নিতাম। বিকজ এক্সটেনশন হয়েছে, এখান থেকে এক্সটেনশন প্রাইস সাইন অফ ডাউন দেখাইতেছে, এখান থেকে মার্কেট ডাউনে আসার কথা, বাট আমার লাগবে এই জায়গায়, এই জায়গায় যেতে হবে। যাও ওই জায়গায় যা হিট করো, যদি সেলিং প্রেশার দাও আমি ডাউন অ্যাডিকশন ট্রেড নিব। আর একটু উপরে যাও, হ্যাঁ গুড। এখন আমি নিব, এখন আমি নিব, বিকজ আমার পারফেক্ট পজিশন হয়েছে ভাই। এখন তুমি প্রফিট দাও লস দাও, পুরোটাই মার্কেটের উপর, অ্যান্ড এটা প্রফিট আসতে পারে, আনপ্রেডিক্টেবল বলা যায় না, তারপর প্রফিট আসতে পারে। সেলাররা এখান থেকে ইনগালফ করছে, এটা সাইন অফ কন্টিনিউ। এখান থেকে সেলারদের আসার কথা। আমাদের এক্সটেনশন প্রাইস ছিল এই জায়গায়, তো ওই এক্সটেনশন প্রাইস মার্কেট একটু রেসপেক্ট দেওয়ার ট্রাই করবে, 2 4 পিপস রেসপেক্ট দেওয়ার ট্রাই করবে। এই ক্ষেত্রে আমরা এখান থেকে ডাউন ডিরেকশন ট্রেড নিতে পারি। 4 3 2 1 গো। অ্যান্ড 2 4 পিপস বলছিলাম, দেখেন 2 4 পিপস হয়েছে কিন্তু। ওকে, একটু ঠান্ডা মাথায় নিলেই হবে, আর কিছু না। হ্যাঁ, ঠান্ডা মাথাটা ইউজ করতে হবে। মাথা ঠান্ডা রেখে কাজ করলে মার্কেট আমাদের লুজার বানাইতে পারবে না ভাই, মার্কেট আমাদের লুজার বানাইতে পারবে না। ওকে, সুন্দর একটা ডাউন ডিকশন ট্রেড ছিল। ওকে, আমরা একটা মিডলিং করি। আরে আর আর যাইস না। আমি এই জায়গা থেকে মিডলিং করতে দিয়েছিলাম, আর গেলে পারবো কিভাবে বলেন? তারপর প্রফিট আসতে পারে। প্রফিট না আসলে আমরা বানাই নিও মার্কেট থেকে, আমাদের কাছে টাইমার আছে। আসলে সমস্যা নেই, 15 সেকেন্ড এই জায়গায় যাবে, আমি এই জায়গা থেকে পুশ করাবো। এই যে বলতেছি না, এই জায়গায় যাবে, দেখেন। আরে যা, একটা ট্রেড নিচ্ছি মাত্র। অ্যান্ড মিডলিং করছি, প্রফিট দিবে ক্যান্ডেল সাইজ অনুযাতে ভাই, এইটুকু হওয়ার কথা, এইটুকু। এই যে এখন যে জায়গায় গেছে না, এইটুকু হওয়ার কথা। অ্যান্ড সেকেন্ড পুশ, এই যে দেখেন এইটুকুই হয়েছে না। আমি জানতাম। আমি ট্রেড নিচ্ছি ভাই এই জায়গায়, পড়ছে এখন ওই জায়গায়, আমি কি করবো বলে? এখন দেখি দেখি দেখি। এগুলো খেয়াল করতে হবে, হ্যাঁ, এই প্রাইস গুলো খেয়াল করতে হবে, বিগত মার্কেট এই জায়গা থেকে কিভাবে গেছে, এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। দেন তারপরে প্রফিট, সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট আমরা ডাউন অ্যাডিকশন ট্রেড নিব। ভালো পারফেক্ট সেফটি মার্জিন, আমি আরো কিছু পুশ করাবো এখান থেকে। ওকে, এই জায়গায় আমি খেয়াল করতেছি, বিকজ মার্কেট ওই জায়গায় কোনো এভিডেন্স রাখছে কিনা যে সেলাররা আছে কিনা। ওকে, মার্কেট কিন্তু অলরেডি আমাদের 50% ফুলফিল করে ফেলছে সিঙ্গেল ক্যান্ডেলের। আপরে যাওয়ার কথা না, ক্যান্ডেল সাইজের জন্য একটু ভয়। ছোট বানাইতে পারে, বড়ও বানাইতে পারে, ডোজিও বানাইতে পারে, এইটুকু বানাইতে পারে, বা এইটা পুরোটা ফুলফিলও করার জন্য আরো নিচে আসতে পারে। এই যে যেটা বলতেছিলাম, এই জিনিসটারই ভয় ছিল। অ্যান্ড অলরেডি প্রফিট চলতেছে আমাদের। 5 4 3 2 1 গো। এই জায়গায় আসার ট্রাই করবো, আরো নিচে। হ্যাঁ, পারফেক্ট, সুন্দর। সাইন অফ কন্টিনিউ, একটা ট্রেড নিব, বেশি না, একটা ট্রেডই আমার জন্য যথেষ্ট। মাইক্রো ওভার টার্গেট 400 ফুলফিল করা। ওকে, বিকজ ফুলফিল করছে, এখন রিভার্স করতে পারে, এই জন্য একটা ট্রেড নিয়েছি, এই ট্রিক্সটা আমি খাটাইছি। আমি কিন্তু জানি যে এটা নিচে আসবে, এটা ফুলফিল করার জন্য ফুলফিল করছে, এখন বায়াররা অ্যাক্টিভ হইতেছে, এখন মার্কেট উপরেও যেতে পারে। আমি বাঁচাই নি ট্রেডটা, আর একটু নিচে আয়, আরেকটু আরেকটু, হ্যাঁ পারফেক্ট। আমি এখান থেকে 2টা বায়ার যোগ, আরে 3টা বইটা গেছে বায়ারকে। কোনো সমস্যা নেই, বায়ার দিকে আসবে প্রফিট। আমি এখান থেকে $1 সেলও করে দিলাম। সেল হয় নাই, আমি সেল করতে চেয়েছিলাম, এখন আর দেখে না, বিকজ আমি জানি যে সাইন অফ কন্টিনিউ দিছে এরা, এটা মার্কেট বুঝাইতেছে ফুল সেলারদের মার্কেট। হ্যাঁ, 100% ফুল সেলারদের মার্কেট, সেলার। বাট আমাদের দেখতে হবে যে মার্কেট টার্গেট ফুলফিল করা। এই জায়গায় এই জন্য আমি একটা ট্রেড নিছি, এটা বাঁচানোর জন্য। পরে আমি 3টা ট্রেড নিছি, বিকজ ফুলফিল করে বাইরে অ্যাক্টিভ শো করবে, এখান থেকে মার্কেট উপরে যাবে। দ্যাটস ইট। ঠান্ডা মস্তিষ্ক ঠান্ডা রাখতে হবে ভাই। আমি মার্কেটে বসলে যত সার্ফ মাইন্ড এন্ড মস্তিষ্ক ঠান্ডা রাখবো, তত বেশি এখান থেকে আর্নিং করতে পারবো। ওকে, এখন রানিং ক্যান্ডেল, আরো নিচে আসতে হবে। নিচে আস, নিচে আস, নিচে আস, নিচে আস। নিচে এসে যদি বাইং প্রেসার দেয়, আপরের জন্য যাবো, বাট ডিভাইড অনুযায়ী আপরে অটোমেটিক চলে যায়। বাট আমি একটু কি নিতে চেয়েছিলাম, যে কনফার্মেশন বায়ারদের সাথে যাওয়া যায় কিনা। এই যে পোলাপান এটার মধ্যে কি নিতেছে জানেন? এমটিজি, এমটিজি নিতেছে এই ক্যান্ডেলের মধ্যে। বাট এটা ভাইঙ্গা চুইরা আরো উপরে যাবে, 500 ফুলফিল। অলরেডি ওরা কারে ফুলফিল করবে জানেন? এইটা ফুলফিল করবে, এই বরাবর আইসা এরা এটা ফুলফিল করবে, দেন একটু এখান থেকে উইক ক্রিয়েট করার ট্রাই করবে। আমি বলে দিলাম, দেখেন, দেখি। ও হো হো হো, যাও, 15 সেকেন্ড আছে।
ক্যান্ডেল সাইজ অনুযায়ী তো ছোট সাইজ হওয়ার কথা, বাট ভালো বায়ারদের অ্যাক্টিভিটিস প্রেশার আছে। 3, 2, 1 গো গো। আরে রিফান্ড আসছে, কপাল খারাপ। প্রফিটের জায়গায় রিফান্ড আসছে, এটা কিন্তু ওটা ফুলফিল করে নাই এখন। ওকে, আমরা আপরের জন্য যেতে পারি। অ্যান্ড অ্যান্ড ভালো একটা অ্যামাউন্ট পুশ করছি। ক্রসিং আছে এই পাশে, আশেপাশে দেখি। ঝালমরিচ আছে নাই? প্রিভিয়াস কোনো কিছু আছে? হ্যাঁ আছে, এখান থেকে একটা ঝামেলা আছে এখানে। একটা ঝামেলা আছে যে কারণে আমাদের লস আসতে পারে। ক্যান্ডেলটা এইটুকু হইতে পারে, গ্রিন ক্যান্ডেল। ওরে রে 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 রে। এইটুকু হইতে পারে, এখন যে জায়গা আছে না, এইটুকু হইতে পারে। আমাদের উপরে গুলো লস আসতে পারে, দেখি কি হয়। মার্কেট সামটাইম এইটুকু হইতে পারে, আবার আমি দেখাই। হুম, এইটুকু। এন্ড রেড হয়েছে ক্রসিং এর জন্য। এই জিনিসটা আমি দেখতে চাইছিলাম যে ক্রসিং আছে কিনা। প্রফিটের জায়গায় লস করে ফেললাম। এন্ড এরা চাইবে এর পুরোটা ফুলফিল করার জন্য। এই যে আমি মাউস দিছি না, এটা পুরোটা ফুলফিল করার জন্য, যে ফুলফিল করছে কিন্তু অলরেডি। এখন নিচে আসলে ব্যাড লাক, কিছু করার নেই, বিকজ এটা হচ্ছে ফেক ক্যান্ডেল। ওকে, ফেক ক্যান্ডেল হয়েছে, এটাকে ফুলফিল করে ফেলছে। এই যে ফুলফিল করে ফেলছে, এখন নিচে আসলে আমার ব্যাড লাক, কিচ্ছু করার নেই। ওকে, বাট ক্যান্ডেল সাইজ অনুযায়ী গ্রিন ক্যান্ডেল। আরে দে দে দে, আরেকটা ভুল করে ফেলছি আমরা। মোমেন্টামের টার্গেট এই জায়গায় আসবে, এটা উল্টা উল্টা নিয়ে নিছি আমরা। লস হবে এটা। ওকে, আজকে ভালো 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 লস। আরেকটা লস করলে স্টপ করে দিব। এন্ড অ্যামাউন্ট একটু বাড়ায় নিই, $50 চলে যাই। $7,000 কি হিট করতে পারবো আজকে আমরা? ওকে, আপরের জন্য চলে যাবো আমরা এখান থেকে। অ্যান্ড এটা আমাদের 101% শিওর শট হবে। অ্যান্ড ক্যান্ডেল সাইজও আছে এখান থেকে। ওকে, ছোট একটা রেড ক্যান্ডেল হবে, ছোট। অ্যান্ড এটা যদি লস আসে তাহলে ভাই ট্রেডিং ছেড়ে দিয়ে বনবাসে চলে যাব, আপনারা আমাকে মাফ করে দিয়েন। এখান থেকে স্ট্রং প্রাইস আছে। মার্কেট ওভারঅল টার্গেট ছিল, এটা ফুলফিল করছে। এখান থেকে বায়ারদের ঢুকতে দিবে, এটা হলো মার্কেট ওভারঅল টার্গেট। অ্যান্ড এখান থেকে গ্রিন ক্যান্ডেল তো পরের কথা, যদি রেড ক্যান্ডেল হয় ছোট এতটুকু হইতে পারে, এর বেশি যাইতে পারবে না। এই যে বক্স বানাইছি না, এর বেশি ব্রেক করতে পারবে না। দুনিয়া উল্টায় গেলেও মার্কেট যাইতে পারবে না। দেখি 5, 4, 3, 2, 1 গো গো। এক পিপস গেছে ভাই, এক পিপস এরটা ধরেন না আবার, যে ভাই আপনি বলছেন এক পিপস। আমি ড্র করছি, এর 2 পিপস, এক পিপস গেছে। এর এক পিপস 2 পিপস কিছু হবে না ভাই, একটু মাইনা নেন। এক পিপসের জন্য আমার মামলা করে দিন না আমার নামে। একটু হাসতেছি বিকজ আমি এনজয় করতেছি ট্রেড গুলো আজকে। ট্রাপ ট্রাপ, আমি এখান থেকে, এটা কিন্তু ভুল ট্রেড নিছে ভাই, যে এটা ভুল ট্রেড। মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা, প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম, মার্কেট ক্রসিং হয়েছে, সব মিলে এখান থেকে আমার ডাউনার ডিরেকশন ট্রেড হবে। এটা ডাউনার ডিরেকশন আসবে অ্যান্ড ফুলফিল করে ফেলছে। যে প্রাইসটা ছিল ফেক প্রাইস, ফুলফিল করে ফেলছে। আমি যদি ওয়েট করে ডাউনার ডিরেকশন ট্রেড নিতাম, ভালো প্রফিট নিতাম। অ্যান্ড এইখান থেকে আপরে যাওয়ার কথা ছিল, মার্কেট এটা ফুলফিল করার কথা ছিল, বাট এইখান থেকে বারবার ক্রসিং হইতেছিল। প্রিভিয়াস ডাউন টেন তো ক্রসিং হইলে এখান থেকে তো ভাই সেলাররাই আসবে। দ্যাটস ইট। অ্যান্ড আজকে অনেক পুরো লস করছি। লস যদি না দেখেন তাহলে ট্রেডার হবেন কিভাবে। অ্যান্ড আজকের জন্য এইটুকুই। অ্যান্ড ওভার ট্রেড করছি আজকে, একটু ম্যানেজ করে নেবেন। আপনারা কেউ ওভার ট্রেড করবেন না ভাই হিসেবে বলবো, শিখার জন্য সময় দেন।